হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালো আছি। আজকের সকালটা জানো তো অনেকটা সুন্দরভাবে শুরু করেছিলাম, তবে পরে যে আমার সাথে এই রকম ঘটনা হবে আমি কিন্তু আগে বুঝতে পারিনি। কি ঘটনা ঘটলো সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। ঘুম থেকে আজকে জানো তো অনেকটা সকাল সকালই উঠেছি। অন্যান্য দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও কিন্তু কোনো লাভ হয় না, কারণ যখনই আমি ঘুম থেকে উঠি আমার সাথে সাথে কিন্তু পেখম সোনাও উঠে পড়ে। আজকে ওঠার সময় দেখলাম মেয়ে কিন্তু আমার ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম যে ঝটপট করে ও যতক্ষণ ঘুমাবে তার মধ্যে সব কাজগুলোকে আশিপাশি কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে কিন্তু সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এইদিকে দেখো মাও কিন্তু ঘুম থেকে উঠে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছে। ফুল তোলার কাজটা জানো তো অনেকটা ঝামেলার কাজ। আসলে এতগুলো ফুল তুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। মোটামুটি আমাদের বাড়িতে কিন্তু সব রকমের ফুল গাছই রয়েছে। আমাদের বাড়িতে যেহেতু গোপাল রয়েছে তাই সকাল সকালে কিন্তু গোপাল সেবা দিতে হয়। গোপাল সেবা দেওয়ার পরে কিন্তু হঠাৎই দেখো আমার এই দেয়ালের দিকে নজর গেল। ঠাকুর ঘরের দেয়ালটার এতটাই বাজে অবস্থা হয়েছিল দেখে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগছে। দেয়ালের রংগুলো দেখো কেমন ফুলে ফুলে রয়েছে, হাত দিলেই মনে হচ্ছে ঝরে পড়ে যায়। কেন জানি না মন থেকে হঠাৎ করে মনে হলো যে আজকের মধ্যেই ঠাকুর ঘরের দেয়ালটা ঠিক করব। দেরি না করে কিন্তু ঝটপট করে কাজে লেগে পড়েছি। এখন আমাকে ঠাকুর ঘরের সমস্ত জিনিস সরিয়ে কিন্তু ফাঁকা করতে হবে। জিনিসগুলো না সরালে কিন্তু আমি দেয়ালটা ঠিক করতে পারবো না, তাই একা হাতেই কিন্তু মাঠে নেমে পড়েছি। সবকিছু সরানোর পরে দেয়ালে দেখো যেই আমি হাত দিয়েছি দেয়ালে সবকিছু কেমন ঝরে ঝরে পড়ছে। দেয়ালটা এরকম খারাপ হওয়ার পিছনে জানো তো একটা রিজন। কিছুদিন আগেই তো বর্ষাকাল গিয়েছিল, আর বর্ষাকালে জানো তো আমাদের বাড়িতে এতটা পরিমাণে জল জমে, তার পাশাপাশি কিন্তু আমাদের ঘরের পাশে কিন্তু একটা বড় ডোবা রয়েছে, সেখানেও কিন্তু কিছুদিন ধরে জল জমে। ডোবার সমস্ত জল কিন্তু আমাদের ঘরের দেয়ালে টেনে নিয়ে, সেই জন্যই কিন্তু যেই দেয়ালগুলো বাইরের সাইডে সেই দেয়ালগুলোরই কিন্তু এইরকম অবস্থা হয়েছে। যেটা হবার ছিল সেটা তো হয়ে গেছে, এখন তো এটাকে ঠিক করতে হবে। ঠাকুরের সমস্ত জিনিস ঠাকুরকে কিন্তু আমাদের এই যে পাশের এই ঘরটায় নিয়ে এসেছি। এই ঘরের মধ্যে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো আমি দুপুরবেলার পুজোটা কিন্তু দিয়ে দিয়েছি। ওই ঘরটা ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু কিছুদিন ঠাকুর ঘরটা এখানেই থাকবে। এদিকে সব কাজকর্মগুলো মিটিয়ে কিন্তু মাম্মামের জন্য খাবারটা বানিয়ে নিয়েছিলাম। দুপুরে লাঞ্চ হিসাবে কিন্তু মাম্মামের জন্য আজকে বানিয়েছিলাম ডালিয়া দিয়ে সবজি দিয়ে খিচুড়ি। রেগুলার কিন্তু ওকে ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াই না, কোনো দিন কিন্তু ওকে চাল ডালের খিচুড়িও খাইয়ে থাকি। সবসময় কিন্তু চেষ্টা করি একটু উল্টিয়ে পাল্টে খাবার দেওয়ার। বাচ্চারা কিন্তু এক জিনিস খেতে একদমই পছন্দ করে না। মাম্মামকে খাওয়ানোর পরে কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে। আসা মাত্রই দেখি সে কি কাণ্ড, শাশুড়ি মা কিন্তু নিজের হাতে ধোকা বানিয়েছে। আজকে কিন্তু এই ধোকা দিয়ে ধোকার ডালনা রান্না করা। সেই দিন কিন্তু আর কোনো ভিডিও আর ক্লিপ তোলা হয়নি, এটা কিন্তু হলো পরের দিনের ভিডিও। আগের দিন রাতে কিন্তু রঙের মিস্ত্রিকে ডেকে কিন্তু সমস্ত কিছু দেখানো হয়েছিল। ঠাকুর ঘরের পাশাপাশি জানো তো আমাদের ঘরের দেয়ালটারও অনেকটা বাজে অবস্থা হয়েছে। তাই জন্য কিন্তু বড়মশাইকে বললাম যে ঠাকুর ঘরের পাশাপাশি কিন্তু আমাদের দেয়ালটাও একটু রিপেয়ারিং করার জন্য। সব দেয়ালগুলো যেহেতু আবার নতুন করে রং করা সম্ভব না, সমস্ত দেয়াল যদি আবার প্রথম করে সুন্দরভাবে রং করতে হয় তাহলে কিন্তু অনেক টাকাই খরচের ব্যাপার রয়েছে। এছাড়াও কিন্তু অনেকদিন সময়ও লেগে যাবে। তাই জন্য কিন্তু সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে যে যেই জায়গাগুলো শুধুমাত্র খারাপ হয়েছে সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ারিং করার পরে ফাইনাল লুকটা কেমন এসেছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কালকে যখন ঠাকুর ঘরে পুজো দিতে এসে দেয়ালে হাত দিয়েছিলাম, দেয়াল থেকে কিন্তু সবকিছুই ঝরে ঝরে পড়ছিল। দেয়ালটা ঠিক করার পরে দেখো এখন কতটা সুন্দর হয়ে গেছে। সবকিছুই জানো তো মনের ইচ্ছা যদি থাকে তোমার মনে যে তুমি এটা করবে, সেটা করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র টাকা থাকলেই হয় না, মন আর ইচ্ছা শক্তি থাকারও কিন্তু প্রয়োজন। হয়তো অনেক টাকা খরচ করে ঠাকুর ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। ঠাকুর ঘরটা হলো পবিত্র স্থান, শান্তির জায়গা। এই জায়গাটাকে যদি একটু সুন্দর করে না সাজানো যায় তার থেকে দুঃখের কিন্তু কিছু হয় না। আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু ঠাকুর ঘরটা আর আমাদের ঘরটা দেখো এইভাবেই কিন্তু রিপেয়ারিং করে। তোমাদের আশীর্বাদ আর ভগবানের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু একদিন আমাদের ঠাকুর ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজাবো। আগের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম আমি কিন্তু ভাবতেও পারিনি যে আমি এইসব কিছু করব। ঠাকুরের ইচ্ছা আর বড়মশাইয়ের সাহায্য না থাকলে কিন্তু আমি কোনো কিছুই করতে পারতাম না।